খুবই গুরুত্বপূর্ণ কথা সবাই শুনে যাবেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার ছাত্র ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি হাজারো স্যালুট জানাই। এবং দেশের এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা যারা দেশের আজকে দেশ স্বাধীন ঘোষণা করছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং সেই সাথে দেশকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে আমার এই ছাত্র ভাইদের কাছ থেকে আপনারা শিখুন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করুন সব দিক থেকে। এবং আমি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, তারা যে ট্রাফিকের দায়িত্ব নিচ্ছে, তারা যদি আজকে ট্রাফিকের দায়িত্ব না নিত তাহলে পুরো ঢাকাতে আজকে একটা বিশৃঙ্খলা হতো। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তো সেহেতু ছাত্র ভাইদের এই উদ্যোগ অবশ্যই মহৎ উদ্যোগ। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আশা করব দেশের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন। এবং ছাত্র বাহিনী পাশাপাশি আরও অনেক অঙ্গ সংগঠনের বা বিভিন্ন দলীয় বিরোধী দলীয় লোকজনকে আমি এখানে দেখছি যারা দায়িত্ব পালন করতেছেন। এবং আপনারা যারা কাছাকাছি আপনাদের এলাকায় যে ছাত্র ভাইরা দায়িত্ব পালন করতেছে, আমি দেখছি তাদের একটু প্রবলেম হচ্ছে। বড় বড় সিগন্যাল পয়েন্টগুলোতে তারা মোটামুটি একজন আরেকজনকে সিগন্যাল দিতে তাদের একটু প্রবলেম হচ্ছে। যেহেতু বড় সিগন্যাল, সেখানে সিগন্যাল পয়েন্ট বুঝাইতে একটু প্রবলেম হচ্ছে। আপনার যার যার জায়গা থেকে খুব কম দামে, স্বল্প দামেও বাঁশি পাওয়া যায়, আপনারা তাদেরকে একটু বাঁশি কিনে দিয়ে একটু সহযোগিতা করুন। কারণ সেক্ষেত্রে তাদের একটু ভালো হবে ট্রাফিকটারে কন্ট্রোল করার জন্য। কারণ একজনকে আরেকজন সিগন্যাল দিতে তারা অনেক চিল্লায় বলতে হয়, তারপরে তারা একজন আরেকজনকে গাইড করতে পারে, না হলে তারা একজন আরেকজনকে গাইড করতে পারে না। তো আপনারা প্লিজ সবাই ভাইদেরকে একটু সহযোগিতা করুন। আর আমরা যারা দেশবাসী আছি, প্লিজ সবাই আমরা একটু আগের থেকে পরিবর্তন হই এবং আইন শৃঙ্খলা আমরা নিজেরাই একটু মেনে চলার চেষ্টা করি। তাহলে আমরা সবাই শৃঙ্খলিত থাকতে পারবো। এবং সবাইকে সহযোগিতা করতে হবে এবং দেশে যাতে কোনো রকমের অরাজকতা সৃষ্টি না হয়, সেজন্য সবাই সব জায়গাকে প্রোটেক্ট করতে হবে। যেরকম বিভিন্ন সংখ্যালঘুঘনিষ্ঠ যারা সংখ্যালঘু আছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে প্রোটেক্ট করতে হবে এবং আমাদের যে মালামাল আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, সেগুলোকে হেফাজত করতে হবে। অবশ্যই আমি আজকে ঘুরে দেখেছি অনেক জায়গায় বিভিন্ন জামাত থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীরা, হাত পাকা থেকে শুরু করে সবাই প্রোটেক্ট করতেছেন।